আসসালামু আলাইকুম এভরিওয়ান, প্রত্যয় মামস কিচেন থেকে চলে আসছি একটি খুবই দামি রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমরা অনেক টাকা দিয়ে নামি দামি ব্র্যান্ডের কনডেন্স মিল্ক খেয়ে থাকি, কিন্তু আজকে আমি খুব সহজে কিভাবে বাসায় নামি দামি ব্র্যান্ডের চেয়েও ভালো কনডেন্স মিল্ক তৈরি করা যায় খুব সহজে অল্প খরচে, সেই রেসিপিটি আপনাদেরকে দেখাবো। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো এই কনডেন্স মিল্ক তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 লিটার গরুর দুধ। আর এই কনডেন্স মিল্ক তৈরি করার জন্য গরুর দুধটা নিলেই কিন্তু ভালো হয়, তবে গুঁড়ো দুধ দিয়েও হবে, তবে গরুর দুধটা নিলে বেশি ভালো হয়। তো যাই হোক, দুধটাকে আমি জাল করে নিচ্ছি। এটাকে খুব ভালো করে জাল করতে হবে আর সব সময় অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। যখন দুধটা অনেকটাই কমে আসবে ঠিক তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব চিনি। তো এখানে আমি 1 কেজি দুধের জন্য প্রায় 2 কাপ চিনি দিয়ে দিয়েছি। আমি উঁচু 2 কাপ দিইনি, একদম একটু কম 2 কাপ দিয়েছি। আপনারা এই মেজারমেন্ট কাপটা ঠিক রাখবেন, তাহলে কিন্তু আপনাদের এই কনডেন্স মিল্কটাও ঠিক এরকম সুন্দর হবে। তো অবশ্যই এই মেজারমেন্ট কাপটা ঠিক রাখবেন। তো চিনিটা দেওয়ার ফলে কিন্তু দুধটা অনেকটাই পাতলা হয়ে যাবে, এতে ভয়ের কিছু নেই। এটা নাড়তে নাড়তে আবার ঘন হয়ে যাবে। তো চিনিটা দেওয়ার পরে কিন্তু আরও বেশি করে নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। তো সারাক্ষণ এটাকে নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। আর এই বেকিং সোডাটা দেওয়ার ফলে কিন্তু আমাদের দুধটা অনেক বেশি ফেনা ফেনা হয়ে যাবে, এতে করেও ভয়ের কিছু নেই। এটা নাড়তে নাড়তে ঠিক হয়ে যাবে, আর এটা দেওয়ার ফলে কিন্তু আমাদের দুধটা অনেক বেশি তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তো এটাকে এভাবে অনবরত কিছুক্ষণ নাড়তেই হবে। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না। তো আস্তে আস্তে দেখবেন এর কালারটা চেঞ্জ হয়ে আসছে। কনডেন্স মিল্কের যে সুন্দর একটা কালার থাকে, ক্রিমি কালার, সেই কালারটা কিন্তু আস্তে আস্তে চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন যে আমার কনডেন্স মিল্কটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। কালারটা দেখেন একদম চেঞ্জ হয়ে গিয়েছে। আর যখন দেখবেন চামচ থেকে এভাবে আস্তে আস্তে করে পড়ছে, মানে পড়তে একটু টাইম নিচ্ছে, 1 সেকেন্ড 2 সেকেন্ডের মতো, তখন বোঝা যাবে যে এটা হয়ে গিয়েছে। তো আমি কিন্তু ইতিমধ্যে চুলার জালটা অফ করে দিয়েছি এবং এটা ঠান্ডা করতে দিয়েছি। তো এটা আমি একদম পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা হওয়ার ফলে দেখেন এটা কত সুন্দর ঘন হয়ে গিয়েছে। একদম আমি ছোটোবেলাতে কিন্তু এই কনডেন্স মিল্ক খেতে অনেক পছন্দ করতাম। বাসাতে যখনই এটা খুলতো সর্বপ্রথমে আমি একটু হাতে নিয়ে চেটে খেয়ে নিতাম। তো আজকে আমি এটা নিজে বানিয়েছি, নিজে খেয়ে আমার সেই ছোটোবেলার স্মৃতিটা মনে পড়ে গেল। এতটা মজা লেগেছে আর খুবই ভালো লেগেছে যে আমি নিজের হাতে এই কনডেন্স মিল্ক তৈরি করতে পেরেছি, আমার সেই পছন্দের জিনিসটা। তো আপনারা আমার এই টিপসগুলো ফলো করে যদি এই কনডেন্স মিল্ক তৈরি করেন, আপনাদের এই কনডেন্স মিল্কটাও কিন্তু এত সুন্দর হবে। আর যে কোনো মিষ্টি জাতীয় খাবার তৈরি করার সময় নিজের হাতে তৈরি করা এই কনডেন্স মিল্কটা দিয়ে আপনারা খাবার তৈরি করবেন, দেখবেন যে কতটা ভালো লাগে, কতটা আনন্দ পান। তো এটা কিন্তু খুবই ভালো হয়েছে, খুবই মজা হয়েছে। মাত্র 120 থেকে 30 টাকা খরচ করে কিন্তু আমি এখানে প্রায় 400-500 টাকার কনডেন্স মিল্ক তৈরি করে নিয়েছি। আর নিজের হাতে করেছি, ভেজাল মুক্ত, এতটা সুস্বাদু হয়েছে। তো এই রেসিপিটি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এবং উপকারে আসবে। তো যাই হোক, রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।